আসসালামু আলাইকুম। একেবারে সহজভাবে ঘরোয়া উপকরণে ঝরঝরে পোলাও রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা ঈদ উপলক্ষে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ কিংবা সময়ের প্রয়োজন হয় না। ঝটপট আপনারা আকর্ষণীয় এই পোলাও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই আকর্ষণীয় বেঙ্গলি স্টাইলে পোলাও রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম কিছুটা পানি। এবার এই পানিতে আমি দিয়ে দিব আস্ত জিরা, সাথে দিয়ে দিব আমি এখানে আদাগুলোকে এরকম বড় করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এখানে আমি সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে দিব এখানে কয়েকটি লেবু পাতা। আজকের এই পোলাও রেসিপিটি আমি 1 কেজি চাল দিয়ে তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল। এদিকে আমি যে চালটা দিয়ে আমি পোলাও রান্না করব সেই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। তো আধা ঘন্টা পরে চালগুলো এরকম ঝরঝরে হয়েছে। এবার এই চালগুলো আমি এখানে পানির মধ্যে দিয়ে দিব, তবে চালটাকে অবশ্যই আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন। এতে করে চালগুলো ফুলে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি চালটাকে এখানে পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিব, তবে পুরোপুরি সিদ্ধ করব না, আমি এগুলোকে 80%-এর মতো সিদ্ধ করে নিব। আমি এখানে চালগুলো সিদ্ধ করার সময় যে উপকরণগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে আমি লেবু পাতা, জিরা আর আদা নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর তার সাথে এখানে খুব সুন্দর কিন্তু ফ্লেভারও অ্যাড হবে। অবশ্যই এই উপকরণগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো চালগুলো এখানে 80%-এর মতো সিদ্ধ করা হয়ে গেছে। এবার পানিটাকে সেকে আমি এখানে ভাতগুলোকে উঠিয়ে নিব। তো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমি চালগুলো সিদ্ধ করার সময় যে তেলটা দিয়েছি, তেলটা দেওয়ার কারণে ভাতগুলো কিন্তু ঝরঝরে থাকবে, এগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এবার চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, কয়েকটি এলাচ এবং আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা, সাথে দিয়ে দিলাম এখানে কাজু বাদাম। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে রাখবো। তো এখানে বাদামগুলো এবং মশলাগুলো ভাজা হয়ে গেছে, কালারটাও দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশটা আমি এখানে 1 কেজি চালের জন্য 1/3 কাপ পরিমাণ নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দিব ফ্রোজেন গ্রিন পেঁয়াজ বা মটরের ডাল। এবার এখানে আমি দিয়ে দিব এখানে গাজরগুলোকে আমি এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিব চেরি ফল। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের মতো লবণ, আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবার ওগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সবুজে মটরের ডালটা নিয়েছি, সেটা আমি ফ্রোজেন নিয়েছি। ফ্রোজেন নিলে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এবার আমি একটু চেক করে নিচ্ছি যে এখানে গাজর আর যে মটর ডালগুলো দিয়েছি সেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালগুলো। তো এখানে আমি চালগুলোকে সিদ্ধ করে 2টা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য আস্ত কিছু কাঁচামরিচ, আরও 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়ে আবার ওগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে লোতে থাকবে। আমি এখানে চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে সবজির সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে ঢাকনার সাথে যে ছিদ্রটা থাকে সেটাকে আমি একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে আটকে নিলাম। এবার মাঝখানে 3 থেকে 4 মিনিট পর আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে। চুলার আঁচটা একেবারে লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। তো শেষে 7 থেকে 8 মিনিট আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে এগুলোকে দমে রেখে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার এগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। এরপর যে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব।
আজকে আমি একেবারে সহজভাবে এই পোলাওর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে আমি এরকমই আরও অনেক সহজ এবং মজার রেসিপি শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।